আজ নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে লড়াই ত্রিমুখী। প্রয়াত তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপির প্রতীকে লড়ছেন আশিস ঘোষ। বামফ্রন্টের সমর্থনে কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন শেখ। এখানে ভোট গ্রহণ কেন্দ্র থাকছে 162টি। এবার আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আবির দত্ত। সরাসরি চলে যাব আবিরের কাছে। আবির, দেখো, শুরুতেই তোমাকে একটা আপডেট দিয়ে রাখি, যেটা কংগ্রেসের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে 204 নম্বর বুথ, যে বুথে তাদের এজেন্ট বসতে যায়, তাদের এজেন্টকে বার করে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে 21 নম্বর বুথ, সেই বুথেও কিন্তু কংগ্রেসের এজেন্ট তাকে বার করে দেওয়া হয়েছে, এমনটাই কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। 21 নম্বর বুথ অর্থাৎ হরিজন প্রাথমিক বিদ্যালয় এবং 204 নম্বর বুথ অর্থাৎ যেটা জানা যাচ্ছে অনন্তপুর অঞ্চল। 204 নম্বর বুথের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ইলেকশন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে কংগ্রেসের তরফে, এমনটাই কংগ্রেসের তরফ থেকে জানানো হচ্ছে। দুটি ক্ষেত্রেই অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু সকাল থেকে যে ছবিটা আমরা দেখছি, আকাশের মুখ ভার, টানা বৃষ্টি। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, প্রত্যেকবার যখন এখানে নির্বাচন হয় দেবগ্রামের এই স্কুলে লম্বা লাইন, প্রচুর মানুষের উপস্থিতি দেখা যায়। কিন্তু আজকে সকাল থেকে খুব কম সংখ্যক মানুষকেই দেখা যাচ্ছে যে তারা এসছেন ভোটাধিকার প্রয়োগ করার জন্য। তার কারণ এই টানা বৃষ্টি, এবং গতকাল রাত থেকে এখনো পর্যন্ত বৃষ্টি চলছেন। একজন ভোটার রয়েছেন, তার সাথে আমরা কথা বলবো। সকাল সকাল চলে এলেন, টানা বৃষ্টি পড়ছে। সকাল বৃষ্টি হচ্ছে দাদা, কাজে যাবো সকাল ভোট দিয়ে, হ্যাঁ সেখানে তাতে চলে আসলাম। অন্যান্যবার যখন ভোট হয়, ধরুন অন্যান্য যে নির্বাচনগুলো হয়, সেই ক্ষেত্রে সকালবেলা তো প্রচুর ভিড় থাকে এখানে। হ্যাঁ, সকাল পর্যন্ত ভিড় হয়। এবার বৃষ্টির জন্য আসেনি, আসবে লোক আসবে, বৃষ্টিটা কমুক আসবে। এটাই হচ্ছে বিষয়, যে বৃষ্টি যদি কমে সেই ক্ষেত্রে কিন্তু একটা আশা রয়েছে যে প্রচুর মানুষ তারা ভোটাধিকার প্রয়োগ করতে আসবেন। এই যে নির্বাচন কেন্দ্রে যেখানে নির্বাচন হচ্ছে উপনির্বাচন, সেখানে 14 কোম্পানি, সেন্ট্রাল ফোর্স ছাড়াও 1300 রাজ্য পুলিশ, এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেখানে আমরা রয়েছি সেখানে নির্বাচনের ঠিক সময় নির্বাচন শুরু হয়েছে। ভোটাধিকার প্রয়োগ করার যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। এখনো পর্যন্ত উপস্থিতি ভোটারদের সেইভাবে কিন্তু দেখা যাচ্ছে না। এক হচ্ছে উপনির্বাচনের বিষয় তো রয়েছেই, দ্বিতীয় হচ্ছে টানা এই বৃষ্টিপাত। একেবারেই, অর্থাৎ আবহাওয়া অনুকূল নয়, তবুও ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, আবিন এবং অর্ণব, দুজনকেই ধন্যবাদ। কোন গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের গতি সবচেয়ে বেশি? রাস্তা, পানীয় জল, স্কুল থেকে হাসপাতাল, কোথায় কেমন পরিকাঠামো, এসবের নিরিখেই আল্ট্রাটেক বেছে নিল রাজ্যের সেরা 20 জন পঞ্চায়েত প্রধানকে। যশস্বী প্রধান সম্মান দেওয়া হলো তাদের। গ্রামের উন্নতি হলে এগোবে দেশ, এই বিশ্বাস নিয়েই দেশ জুড়ে পঞ্চায়েত এলাকাগুলোয় অভিযান চালাচ্ছে আল্ট্রাটেক। এবার পশ্চিমবাংলায় সেই গ্রামীণ উন্নয়নের কাণ্ডারীদের সম্মান দিল তারা। প্রথম 20 জন পঞ্চায়েত প্রধানকে যশস্বী প্রধান সম্মান দিল আল্ট্রাটেক। 80,000 গ্রামে এই উদ্যোগটা দীর্ঘ লাস্ট 3 বছরে পৌঁছেছে। 80,000, এবং এই 80,000 গ্রামের থেকে প্রায় 64,000 গ্রাম পঞ্চায়েত প্রধানরা পার্টিসিপেট করেছে নিজের কাজের জন্য। এর জন্য আমি পুরো এই যে ইউনিভার্স অফ 64,000 গ্রাম পঞ্চায়েত প্রধানকে আমি শ্রেয় জানাই, ধন্যবাদ জানাই। 3 মাসে 22টি জেলা 3,340 পঞ্চায়েত এলাকায় পৌঁছে গিয়েছিল আল্ট্রাটেক। এরপর 2,500 অংশগ্রহণকারীর মধ্যে শ্রেষ্ঠ 20 জনকে বেছে নেন জুরিরা। काम तो हम लोगों ने बहुत सारा किया है। ऐसे हिल्स में पहले पंचायत सिस्टम नहीं था। 23 इयर्स के लिए पंचायत सिस्टम नहीं था, तो 23 इयर्स के बाद वो जो पंचायत सिस्टम आया, उसके बाद हम लोग इलेक्टेड होकर 2 इयर्स हुआ। एंड विद इन दोज 2 इयर्स वी हैव डन so many works and all, schemes and projects and all. उसमें जैसे कि रेन वाटर हार्वेस्टिंग, ফুট ব্রিজ, কালভার্ট, সিসি রোডস। খুব ভালো লাগছে যে আমরা প্রধানরা, আমরা যে কাজটা আমরা করি গ্রামগঞ্জে থেকে 24 ঘন্টা যে কাজটা করি, আমাদের কিন্তু প্রচারের কোনো মাধ্যম নেই। তো আজকের এই আল্ট্রাটেক সিমেন্ট এবং আনন্দবাজার পত্রিকা যেই প্রোগ্রাম করে আমাদের যে একটা স্টেজ তৈরি করে দেওয়ার যে একটা ভাবনা নিয়েছে, এর জন্য ওনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। পঞ্চায়েত প্রধানদের হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এটা ভালো ইনিশিয়েটিভ। এত মানুষ যারা গ্রামে থাকে, পশ্চিমবাংলা গ্রাম, তারা তাদের যথাসাধ্য ডেভেলপমেন্টের জন্য সাহায্য করে। তা এটা খুব ভালো ইনিশিয়েটিভ একটা। গ্রামে প্রচুর ট্যালেন্ট, এর আগেও প্রচুর প্লেয়ার এসছে গ্রাম বাংলা থেকে। গ্রাম বাংলা হচ্ছে পশ্চিমবাংলার খেলাধুলোর একটা বড় সাপ্লাই লাইন। আজকে বিগত 40 বছর ধরে বেসিক্যালি পশ্চিমবাংলার গ্রাম বলবো না, কিন্তু শহরের বাইরে যে মানুষরা ছিলেন তারা আমাকে লালন পালন করেছেন। তারা আমাকে 40 বছর আগেও যখন ভালোবাসতেন, জেনারেশন পাল্টে গেছে কিন্তু তাদের ভালোবাসা কমে। আমি চাইবো মানুষের মতন মানুষ হোক। যদি আমাকে ভালোবাসে, প্রথম হচ্ছে মানুষের মতন মানুষ হোক। বুধবার কলকাতার একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ৩,৩০০ প্রায় গ্রাম পঞ্চায়েতের কাছে অ্যাপ্রোচ করেছিলাম এই ভাবনাটা নিয়ে। সেখান থেকে ২,৫০০-এর ওপর গ্রাম পঞ্চায়েত প্রধান এটায় স্বেচ্ছায় পার্টিসিপেট করেন। তো তারা এন্ট্রি পাঠান, তারা কি করছেন প্রজেক্টগুলো, এটা এন্ট্রি পাঠানো হয়। তারপরে এই জোনাল, এই 5টা জোনে ভাগ করে প্রত্যেকটা জোনের জন্য জুরি, সেই জুরিদের কাছে এই এন্ট্রিগুলো আমাদের আমরা সাবমিট করি। সেই জুরি মেম্বাররা সেই এন্ট্রিগুলোর মাধ্যমে মানে ওই এন্ট্রিগুলোর মধ্যে থেকে বেছে বেছে প্রত্যেকটা জোন থেকে 20 জনকে বাছাই করা হয়। গ্রামীণ উন্নয়নে আরো উৎসাহ দিতে এই উদ্যোগ আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছে আলট্রাটেক কর্তৃপক্ষ। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।